অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের আকস্মিক পতন ঘটবে এর উপর দুশ্চিন্তা করার মতো কোনো বাস্তবতা আমাদের সামনে ছিল না। 2024-এর জুলাই আগস্টে সেটাই ঘটেছে। আমরা দীর্ঘ 15-16 বছরে যা করতে পারিনি, আমাদের সূর্য সন্তানেরা জীবন দিয়ে জুলাই আগস্টের কোটা বিরোধী আন্দোলনের 5ই আগস্ট 2024-এ তাই সফল করে দেখিয়েছে। বিষয়টি আমার কাছে ছিল খুবই অভূতপূর্ব এবং অপ্রত্যাশিত। সমাজের সাংবাদিক বন্ধুগণ, রেড ক্রিসেন্টের সাথে কিশোর অবস্থা থেকে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে দিনাজপুরের চিকিৎসা ক্ষেত্রে এক সময় মূল অবদান রেখে যাওয়া রেড ক্রিসেন্ট হাসপাতালটির কার্যক্রম স্বৈরাচারী হাসিনা সরকারের দোসররা বন্ধ করে প্রতিষ্ঠানটিকে একটি ইংরেজি মিডিয়াম স্কুল পরিচালনার জন্য ভাড়া দেওয়ার বিষয়টি আমার কাছে বিশেষভাবে রেখাপাত করে। প্রায় 3 মাস আগে দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের বর্তমান অবস্থা তুলে ধরার জন্য প্রতিষ্ঠানটির অন্যতম সংগঠক এবং সাবেক সেক্রেটারি হিসাবে উক্ত হাসপাতাল প্রাঙ্গণে আমি একটি সংবাদ সম্মেলনের আহ্বান করি। কিন্তু প্রেস ক্লাবে চিঠি প্রেরণের কিছুক্ষণ পরেই বিভিন্ন কর্নার থেকে আমাকে সংবাদ সম্মেলনটি না করার জন্য বলা হয়। আমি ওই মুহূর্তে তা স্থগিত করি, কিন্তু আমি তাতে থেমে থাকিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক কমিটির সাথে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে পথ চলছে, তাদের মধ্যে আমার কোনো সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়নি। এই মুহূর্তে অভিভাবকহীন ছেলেদের নিয়ে নেতৃত্ব দেওয়ার পরিস্থিতি দাঁড়ালে তাদের কার্যক্রমের সাথে আমার মনে কখনো দ্বিধাদ্বন্দ্ব খুঁজে পাইনি। বিগত 21শে ফেব্রুয়ারি 2025 শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচি সমূহে বর্তমানে প্রক্রিয়াধীন সাংগঠনিক কাঠামোতে জাতীয় নাগরিক কমিটির পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য আমাকে আহ্বান করা হলে আমি তা প্রত্যাখ্যান করার কোনো কারণ খুঁজে পাইনি। কারণ আমি তো প্রায় 1.5 যুগ যাবৎ সক্রিয়ভাবে কোনো রাজনীতি করার সুযোগ পাওয়ার ক্ষেত্রে বরং বৈষম্যের শিকার ছিলাম। তারপরেও একটি প্রসঙ্গ এসেছে, অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এই মুহূর্তে আমার উপলব্ধি, রাজনৈতিক দলগুলি চলে দলীয় নীতিমালা ও আদর্শে, অপরদিকে অলাভজনক সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান সমূহ চলে সমাজ কল্যাণ অধিদপ্তরের নিবন্ধিত গঠনতন্ত্রে। এক্ষেত্রে অভিন্ন লক্ষ্যে চলমান সমমনা রাজনৈতিক দলগুলি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সমাজসেবামূলক প্রতিষ্ঠান সমূহে পারস্পরিক সহ অবস্থানে একত্রে চলতে কাজ করতে পারে কিনা, এই প্রশ্নটি আমি আপনাদের মাধ্যমে আমার দীর্ঘদিনের সাথী সহকর্মীদের নিকট করে যেতে চাই।